এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছেন, আবু যর, এই যে পাতাগুলো দেখতেছো, পাতাগুলো যেমন ভাবে নাড়া দেওয়ার পরে জোরে জোরে জমিনের মধ্যে পড়ে গেল, যদি আমার পরমতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে ওই উম্মতের শরীরে যত গুনাহগুলো আছে সকল গুনাহগুলো ওই পাতার মধ্যে জোরে জোরে পড়ে যাবে। ওযু করলে গুনাহগুলো দইরা পড়ে যায়, হাতের মাধ্যমে যে যে গুনাহগুলো হয়ে যায়, হাতের মাধ্যমে যখন ওযু করা হয়, ওই হাতের যে সুবিরা গুনাহ ছিল আল্লাহ তাআলা সকল সুবিরা গুনাহগুলো ফেলে দেয়। পায়ের মাধ্যমে যে গুনাহ ছিল, ওযু করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে তার গুনাহগুলো চলে যায়। মুখের মাধ্যমে গুনাহ হয়ে যায়, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ হয়ে যায়। আমার পয়গম্বর বলেন, যদি কোনো উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই উম্মতের যত গুনাহ হয়েছে, আমার আল্লাহ তার গুনাহগুলো জমিনের মধ্যে ফেলে দেয়। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই বান্দা নামাজ পড়ার মাধ্যমে যা যা গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। দুনিয়ার জমিনে বান্দা চলতে গেলে, মানুষ চলতে গেলে গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, কত পাপ হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা যদি এমন ভাবে করা হয়ে যায়, আমার দরবার থেকে নৈরাশ না হয়, যদি আমার কাছে নামাজ পড়িয়া যদি খালেস নিয়তে তওবা করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করিয়া দিব। এই জন্য মুসলমান, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, যদি একটা ব্যক্তি দৈনিক যদি একটা মানুষের দৈনিক 5 বার গোসল করে, তাহলে আমরা বলো ওই ব্যক্তির শরীরে 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকবে না, আবর্জনা থাকবে না। মানুষের দৈনিক 1 বার গোসল করে, এর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, এবার আপনারা বলুন, যদি একবার বান্দা গোসল করে আনে, তার শরীরে ময়লা থাকবে না? কথা বলেন, নাকি নাপাক? গোসল করার পরে নাপাক নাকি? ওই ব্যক্তি যদি একবার গোসল করে, একবার গোসল করার কারণে যদি বান্দাটা পবিত্র হয়ে যায়, আল্লাহ নবী পয়গম্বর বলতেছেন, মানুষ যদি 5 বার গোসল করে, একবার করলে পবিত্র হয়ে যায়, আর যদি 5 বার গোসল করে আরো পবিত্র হয়ে যাবে। আমার নবী পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম, যদি ওই ব্যক্তিটা 5 বার গোসল করলে পবিত্র হয়ে যায়, আমার উম্মতের মধ্যে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আমার পয়গম্বর বলেন, ওই উম্মতের মধ্যে শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। একবার গোসল করলে যেমন শরীরে পবিত্র হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা শরীরটা পাক হয়ে যায়, 2 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা পাক হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ যদি বান্দা দৈনিক পড়তে পারে, আমার নবী পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, যদি দৈনিক 5 বার যদি আমার উম্মতে ফজর থেকে এশা পর্যন্ত নামাজ পড়তে পারে, আমার নবী বলতেছেন, ওই উম্মতের মাথা থেকে পা পর্যন্ত সকল গুনাহ সরে সরে পড়ে যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে নামাজ পড়ার দ্বারা যে সকল গুনাহ পয়দা হয়ে যায়, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলছেন, এই গুনাহ পয়দা হবে, শারীরিকভাবে মানুষরা পবিত্র হবে। একটা মুসলমানের প্রধান হাতিয়ার হলো, একটা মুসলমান সব সময় পবিত্র থাকা, আর হালতে পবিত্র থাকা, অর্থাৎ নাপাক না থাকা। এই জন্য মুসলমান বন্ধুরা আমার,
আল্লাহর নবী পয়গম্বর আরবি যখন মিরাজের রাতে মিরাজ করার জন্য জান্নাতে গ্রহণ করলেন, জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করতেছে। এবার পয়গম্বর জান্নাতের ভিতরে রওনা হয়। জান্নাতে যাওয়ার পর আমার পয়গম্বর বলতেছে, ও জিবরাইল ভাই, কে যেন আমাদের সামনে কদম দিয়া হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে বলতেছেন, কে যেন আমাদের সামনে যেন হাঁটতেছে, মানুষের আওয়াজ হইতেছে। কে রে, ওই মানুষটা কে হতে পারে? আমার নবীর সামনে দিয়ে কদমে হেঁটে হেঁটে যাইতেছে। আল্লাহর নবী পয়গম্বর জিবরাইল আমিনকে বলতেছেন, কে লোকটা হাঁটতেছে? এবার পয়গম্বরের কথা শোনার পর হযরত জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, ওই মানুষটার কেউ না, আপনার একজন প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সম্মুখে কদমে হেঁটে হেঁটে যাইতেছে। নবী মিরাজ থেকে আসার পরে হযরত বেলালকে ডেকে বললেন, আরে বেলাল, এই আমলের কারণে, কি ফজিলতের কারণে জান্নাতের ভিতরে আমার সম্মুখে তুমি হাঁটাহাঁটি করতেছো? এ বেলাল, কি এমন আমল করলি, কি এমন আমল করলা যার কারণে তোমার সম্মান আল্লাহ এত ইজ্জত দিয়া দিছে, আল্লাহ এত সম্মানে তোমারে বানায় দিছে? কি কারণে, কিসের কারণে? আবার আমাকে বলো। আল্লাহর নবীর পয়গম্বর সাহাবী বলতেছেন, ও পয়গম্বর, আমার এমন কোন আমল নাই, এমন কোন আমল নাই, শুধু যে আমলটা আমি করি, আমি হার হালতে সব সময় উযু করে, সব সময় উযু করে পবিত্র থাকার চেষ্টা করি। কোন সময় নবী আমি উযুবিহীন থাকি না। আমল, একটা আমল যদি করে আর এটার উপর আমল করে, আল্লাহ তাআলা এর উসিলায় জান্নাত দিতে পারে। আপনি দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আপনি আমল করলেন অল্প কিন্তু খালেস নিয়তে, হাজার হাজার আমল কিন্তু আপনার ভিতরে ভেজালে ভরা, কোনো লাভ হবে? আমি আপনার নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব করতেছি, কিন্তু আমার ভিতরে ভেজালে ভরা, কোনো লাভ হবে না। আগে নিজেকে পবিত্র করা। এই জন্য মুসলমান আমার পয়গম্বর বলে, উম্মতেরা শোনো, যদি আমার উম্মতেরা নামাজ পড়ে আমার আল্লাহ তাআলা ওই উম্মতের গুনাহগুলো মুছে দিবে। আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, আমার আল্লাহ বলে, নামাজ যদি কেউ বান্দা পড়তে পারে, আল্লাহ নবী বলতেছেন নামাজের মাধ্যমে বান্দাকে গুনাহ থেকে বিরত রাখে, নামাজের মাধ্যমে ফাহিশা থেকে আল্লাহ তাআলা বিরত রাখে। বান্দা যখন নামাজ পড়ে, ওই বান্দা যদি খালেস নিয়তে নামাজ পড়ে, ওই বান্দা যদি আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই বান্দা নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে গুনাহ করতে পারবে না, লজ্জা লাগবে, শরম লাগা যাবে। বান্দা আমি কিভাবে গুনাহ করব? আমি না আল্লাহর সাথে কথা বলে আসলাম, আমি না আল্লাহর সাথে সূরাতুল ফাতিহায় কথা বলে আসলাম, সকল প্রশংসা আল্লাহর জন্য করে আসলাম, আমি সকল ইবাদত আল্লাহর জন্য করি আমি বলে আসলাম, তাহলে আমি কিভাবে এখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাব? না না, আমি গুনাহ করতে পারবো না। আমার আল্লাহর সাথে আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, আমি গুনাহ করব না, আমি নাফরমানি করব না। ওই বান্দা যদি খালেস নিয়তে নামাজ পড়তে পারে, তাহলে ওই বান্দাকে ওই নামাজি সকল গুনাহের কাজ থেকে বিরত রাখবে। নামাজ আমাকে আপনাকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে কিন্তু গুনাহ, দোকানে সবার সামনে দেখা যায় যে বসে সিনেমা নিয়ে ব্যস্ত, গুনাহ নিয়ে ব্যস্ত। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করি, এটাও বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, অথচ নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দোকানে গিয়ে শয়তানের ইবাদতে মগ্ন। কথা বুঝলেন না? নামাজে বলি আমরা আপনারই ইবাদত করি, অথচ নামাজ থেকে বের হওয়ার পরে আমরা শয়তানের ইবাদতে আমরা মগ্ন হয়ে গেছি। এই জন্য মুসলমান বন্ধুরা, দুনিয়ার জমিনে বান্দা যদি নামাজ পড়ে, নামাজ কোনদিন বান্দারে গুনাহ থেকে নেবে না। তারপরে যদি মানুষ হিসাবে বড় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, এমন কোন মানুষ নাই বলতে পারবে সে গুনাহ করে নাই। সাহাবায়ে কেরাম যদিও গুনাহ করছে, ওরা মাগফুর ছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছে।
নবী রাসূল যারা ছিলেন তারা ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামের গুনাহ হইল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই জন্য বলা হয় মাগফুর। সাহাবায়ে কেরামদেরকে বলা হয় মাগফুর, আর নবী কেরামদেরকে বলা হয় মাসুম। এছাড়া দুনিয়ার জমিনে যত মানুষ আসছে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা আসবে সবাই গুনাহ হবে। গুনাহ হলে আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করতে পারে, আমার আল্লাহ বান্দা যত গুনাহগুলো আছে সকল গুনাহগুলো আমার রব মাফ করে দিবে। হুকুকুল্লাহ এটা মাফ পাবে, কিন্তু হুকুকুল ইবাদ বান্দার হক মেরে কেড়ে কোনদিন মাফ পাবেন না। আবার বুঝতে হবে সব তো মাফ হবে না। হুকুকুল্লাহ আল্লাহর সাথে যে গুনাহ করা হয়, আল্লাহর নাফরমানি করা হয়, এগুলা মাফ পাওয়া যায়, কিন্তু মানুষের যে সাথে অন্যায় করা হয় এটা মাফ পাওয়া যাবে, তার কাছ থেকে মাফ নিতে হবে। এজন্য মুসলমান বন্ধু আমার, দুনিয়ার জমিনে যত দিন পর্যন্ত ও মুসলমান শুধু এইটুকু আল্লাহ, দুনিয়ার জমিনে যদি আমরা নামাজ পড়ি আমাদের শরীরটা পবিত্র থাকবে, শরীর পবিত্র থাকবে, নাপাক হবে না। দুনিয়ার জমিনে নামাজ পড়লে আমাদের গুনাহের কাজে মনোযোগী হব না। দুনিয়ার জমিনে নামাজ পড়লে আমরা অন্যায় করব না, নাফরমানি করব না, কোনো অপরাধ করব না, যদি খালেস নিয়তে নামাজ পড়ি। এবার বর্তমান সময় তো নামাজ হয় যায় না, আমাদের মতন নামাজ হয় না। নবীজির সাহাবী বুখারী শরীফের একটি বর্ণনা সহিহ হাদিসের মধ্যে বলতেছেন, এক সাহাবী নামাজ পড়ে চলে যাইতেছে, আল্লাহর নবীকে সালাম দিতেছে, সালাম দিয়ে চলে যায়। পয়গম্বর বলেন কুসল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, আল্লাহর নবী বলতেছেন তুমি দাও, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়ে চলে যাইতেছে, নবীজি বলেন নামাজ হয় নাই, আবার তুমি নামাজ পড়ে নাও, আবার পড়তে হবে। আবার চলে যায় বলে নামাজ পড়ো, নামাজ হয় নাই। এবার ওই সাহাবী বলেন পয়গম্বর, ও পয়গম্বর, কি কারণে আমার নামাজ হয় নাই? আমি তো নামাজ পড়লাম, কেন হয় নাই? ও পয়গম্বর, আমার নামাজ যদি না হয়ে যায়, ও পয়গম্বর আমাকে আপনি নামাজ শিখায়া দেন, কিভাবে পড়লে নামাজ হবে আমাকে শিখায়া দেন। দেখবেন মাঝে মাঝে দেখবেন অনেক মসজিদে আছে, কোন রকম মসজিদে আইসা দুই টাক করে কোনোতে বের হয়, আছে না? রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, তাহদির আরকান যেগুলো ওয়াজিব এগুলা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ বাতিল। তো এইগুলো আদায় করে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, পুরো সূরাতুল ফাতিহা নিজেও বোঝে না কিভাবে পড়তেছে, মানে নামাজ পুরোরকম করে যায়। এগুলা কি কবুল হবে আল্লাহর কাছে? তো নবীজি বলতেছেন তুমি যদি নামাজ পড়ো, তুমি আল্লাহু আকবার ধারাবাহিক লম্বা আলোচনা আমি সংক্ষেপে বলতেছি, তুমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তুমি তাদিল করবা, ধারাবাহিকভাবে দৃঢ়ভাবে তুমি সঠিকভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি প্রত্যেকটা স্থানে স্থানে যেটাকে যেভাবে উচ্চারণ করা দরকার ঠিক সেইভাবে করবা। তো আমাদের মধ্যে যদি এমন ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা করে থাকি ওদিকে, ইনশাআল্লাহ আমরা সবাই নামাজে আসলে নামাজকে সুন্দরভাবে সহিভাবে সঠিকভাবে আমরা দেখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে আমরা মুসলমান, দুনিয়ার জমিনে সবার জন্য একটা জায়গা থাকে, সবার জন্য একটা জায়গা থাকে, একটা ঘর থাকে। মুসলমানের নামাজের জন্য ঘর নামের হলো মসজিদ। কথা বলেন, মুসলমানের নামাজের স্থান হলো মসজিদ, হিন্দুদের মন্দিরের জায়গা হলো মন্দির, খ্রিস্টানের মূল জায়গা হলো গির্জা, আছে না? প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা আলাদা মূল জিনিস থাকে। আমরা মুসলমান, আমাদের মুসলমানিয়তের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো মসজিদ। মসজিদের মধ্যে আইসা আমরা নামাজ পড়ি, ঠিক না? যদি ওযর থাকে, আপনার আমার সমস্যা থাকে, এটা ভিন্ন বিষয়। নামাজ মসজিদে না পড়ারও একটা সুন্নাত আছে, আপনি পড়তে পারবেন, এমন না যে নামাজ হবে না, হবে, তবে জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে প্রত্যেকটা ধর্মের মেইন জায়গা আছে, যে জায়গায় গিয়ে সবাই একত্রিত হয়। আমরা মুসলমান সবাই একত্রিত হয় আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ মাফ চাই। হিন্দুরা গির্জায় গিয়ে তারা মন্দিরের কাছে মাথা নত করে, খ্রিস্টানরা তারা গির্জায় যায়, হিন্দুরা মন্দিরে যায়, সবাই যায়। আবার সবাই কিন্তু সবার জায়গাটার জন্য পাগল থাকে, থাকে না?
আমরা মুসলমান মসজিদের জন্য পাগল, হিন্দুরা তাদের মন্দিরের জন্য পাগল, খ্রিস্টান তাদের গির্জার জন্য পাগল। মুসলমানের সন্তানকে যদি মসজিদ নিয়ে কথা বলেন, মুসলমানের সন্তান সইতে পারেন? কথা বল ঠিক কিনা? যদি মসজিদ নিয়ে কথা বলে কেউ সইতে পারবে? যদি আপনার সাথে একজন মুসলমান আরেকজন মুসলমান যদি মসজিদকে গালি দেয়, আপনার ভালো লাগবে? সাথে সাথে আপনি কলার ধরে ফেলবেন, সাবধান। আমার মারে নিয়ে কথা বললে আমি ছাড় দিতে পারি, যদি আমার বাবাকে নিয়ে কথা বলে ছাড় দিতে পারি, আমার